This woman, along with villagers in Birbhum, are protesting against the Decha Pachami coal project. শিল্প হোক আমরাও চাই, কিন্তু কিছু নিয়ম নীতি মেনে হোক। উন্নয়ন হবে, কিন্তু এখানকার মানুষ কতজন কাজ পেয়েছে? এখানকার মানুষ তো একটাও কাজ পেয়েছে। আমাদের কোথায় থাকবো, ঘর দুয়ার সব চলে যাচ্ছে। দেউচা পাচামির কয়লা খনি, আরও একবার গর্ত থেকে বেরোলো সাপ। নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। খবরটি এরকম বা মূল স্রোতটা এরকম যে দেউচা পাচামির কয়লা খনির জন্য টেন্ডার ডাকা হবে মার্চ মাসের মাঝামাঝি সময়। আজকের ভিডিওতে দেউচা পাচামি নিয়ে পুরো ভিডিওটি জানার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং তারপরে আপনার যা মতামত আপনি রাখতে পারেন। কেন এত জল ঘোলা এবং কেন এত গুরুত্বপূর্ণ এই দেউচা পাচামির কয়লা খনি, তার মূলত সব থেকে বড় কারণ হলো এটা এশিয়ার সব থেকে বড় কোল ব্লক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক। এবার একটা টুইস্ট এইরকম যে কোল ব্লক, কোল মাইন বা কোল রিজার্ভের মধ্যে পার্থক্যটা কি? কোল রিজার্ভ যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়ে গেছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ কোল রয়েছে, প্রয়োজনে সেই কোল বার করা হবে, দ্যাট ইজ কোল রিজার্ভ। আমেরিকা এবং চায়নার মতন দেশগুলিতে এই রকমের কোল রিজার্ভ অনেক রয়েছে। প্রয়োজন পড়লে তারা এই কোল মাইন করবে এবং নিজেদের কাজে লাগাবে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যেখান থেকে কোল তোলা হচ্ছে ক্রমাগত সেটা কোল মাইন, মানে ওখানে মাইনিং চলছে। কিন্তু কোল ব্লক হচ্ছে একটা চিহ্নিত এরিয়া যার নিচে কোল থাকতে পারে এবং তা পরীক্ষা করে দেখা হয়েছে। এখন বাকি সেটা মাইন করার বা সেটাকে রিজার্ভ করার। পশ্চিমবঙ্গে এইরকমই একটি কোল ব্লক হচ্ছে দেউচা পাচামির কোল ব্লক। কিন্তু দেউচা পাচামিতে মাটির তলে যে কয়লা রয়েছে সেটা রয়েছে 100 থেকে 200 মিটার নিচে এবং তার উপরে রয়েছে ব্যাসল্টের স্তর। এবার সব থেকে খরচ সাপেক্ষ বিষয় হচ্ছে এই ব্যাসল্টের স্তরটি ভাঙা, কারণ ব্যাসল্টের স্তর খোদাই করে নিচ পর্যন্ত গিয়ে কয়লা উত্তোলন করা যে খরচ সাপেক্ষ, সেটার জন্যে অনেক ক্ষেত্রেই কিন্তু ইনভেস্টর পাওয়া দুষ্কর বিষয়। কিন্তু এই ব্যাসল্টের স্তরের নিচে যে কয়লাটি রয়েছে সেটা কিন্তু বেশ উন্নত মানের কয়লা এবং আমাদের দেশের প্রায় 100 বছরের বিদ্যুতের চাহিদা মিটিয়ে দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, এই কোল যদি অন্য জায়গায় রফতানিও করা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেশের এবং আমাদের রাজ্যের বিপুল আয় হবে। এই ব্যাসল্ট খননের জন্য চিহ্নিত করা হয়েছে 420 একর জায়গা। দেউচা পাচামির কয়লা খনি বিস্তৃত প্রায় 3400 একর জায়গা জুড়ে। এই কয়লা খনির প্রথম পর্যায়ের কাজ হয়েছিল প্রায় 1 বছর আগে, অর্থাৎ 2022-23 নাগাদ। আর এবার হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের কাজ, যার জন্য 2024-এর মার্চ মাস নাগাদ গ্লোবাল টেন্ডার ডাকা হবে। মানে ব্যাসল্ট খনন করার জন্য এই টেন্ডার ডাকা হচ্ছে। টেন্ডারটি আন্তর্জাতিকভাবে ডাকা হবে, মানে পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো সংস্থা এই টেন্ডারে পার্টিসিপেট করতে পারে। ধরুন কোনো একটি সংস্থা এ বা বি, তারা এই ব্যাসল্ট খনন করবে, কিন্তু এমনি এমনি তো আর কেউ কোনো কাজ করবে না, তার জন্য তাদেরকে দাম দিতে হবে। এই দাম দেওয়ার ক্ষেত্রে তারা এই মাইনের সাথে কিন্তু ইদার পার্টনারশিপ অর অন্য কোনোভাবে জড়িত হতে পারে। কিন্তু কি হবে সেটা এখনো পরিষ্কার হয়নি। মূলত এই খনিতে কি পরিমাণ কয়লা রয়েছে, কেমন কয়লা রয়েছে, এর মান কি, এই সমস্ত নিয়ে প্রথম পর্যায়ে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ছিল সেই কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এই পরীক্ষা নিরীক্ষায় কি ফল উঠে এলো তার একটা অনুমান ইতিমধ্যেই করা হয়েছে, কিন্তু তার সম্পূর্ণ রিপোর্ট আসবে মে মাস নাগাদ। বীরভূমের এই অঞ্চলে কয়লার খনিতে প্রচুর কয়লার ভাণ্ডার আছে এটা জানার পরেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে এখানে বিক্ষোভ হয়। প্রচুর মানুষ যারা ভিটে মাটি ছাড়া হবে তারা প্রতিবাদ জানায়, অর্থাৎ এই জমির জন্য কিন্তু কিছু মানুষকে পুনর্বাসন দিতে হবে। কিছুটা জমি রাজ্যের হাতে ছিল এবং বাকি জমিটার জন্য কিছু মানুষের থেকে জমি চাইতে হবে, আর তখনই তৈরি হয় বিপত্তি। সেই সময় দফায় দফায় বুদ্ধিজীবীরা সেই সমস্ত মানুষদের বোঝাতে যায় এর কি ফল হবে। কিন্তু মানুষের একটাই দাবি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সাথে কর্মসংস্থান।
সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে বীরভূমে বিপুল কয়লার ভাণ্ডার আছে জানার পরেই জমি অধিগ্রহণের কাজ শুরু করা হয়। তার জন্য জমিদাতাদের পুনর্বাসন এবং চাকরির ব্যবস্থাও করা হয়। তাহলে ওখানে এখন সব শান্ত এবং সবাই কয়লার খনি চায় কিনা সেটা কয়লার খনির কাজ শুরু হওয়ার পরে কয়েকদিন বাদে তার আঁচ পাওয়া যাবে। প্রথম পর্যায়ে খনন হয়ে যাওয়ার পরে দেউচা পাচামির কয়লা খনি থেকে WBPDCL কয়লা নেবে। ইতিমধ্যে 420 একর জায়গা চিহ্নিত করা হয়েছে ব্যাসাল্ট খনির জন্য। এখানে যে পরিমাণ কয়লা রয়েছে তার থেকে রাজ্যের আয় হতে পারে অনুমান করা হচ্ছে প্রায় 5,000 কোটি টাকার মতন। এবং তারপরে যদি কোনো সংস্থা এতে আগ্রহী হয় এবং আরও খনন করতে চায় সেক্ষেত্রেও কিন্তু রাজ্যের আয় নিশ্চিত। কারণ কোনো একটি জায়গায় যদি সবথেকে উন্নত মানের কয়লা পাওয়া যায় যার থেকে গোটা দেশের গোটা রাজ্যের বিদ্যুতের চাহিদা মিটতে পারে এবং তারপরে আমরা অন্য দেশের রফতানি করতে পারি, সেক্ষেত্রে আমার দেশ এবং রাজ্য বিপুল আয় করতে পারবে। শুধু তাই নয়, কোল মাইন অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু প্রচুর কারখানা গড়ে উঠতে পারে অন্যান্য বিষয়ে, কারণ এই জায়গায় বিদ্যুতের চাহিদা একদম মিটে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে। কারণ বড় বড় কারখানা বা বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য যে পরিমাণ বিদ্যুতের চাহিদা হয় সেই বিদ্যুতের চাহিদা এখানে মিটে যাবে। কাজেই বড় ইন্ডাস্ট্রির বা কোনো বিরাট মাপের ইন্ডাস্ট্রির আশা আমরা করতে পারি আগামী দিনে। শুধু আশা এটুকুই, এই ভালো খবরটি যেন দুর্নীতিগ্রস্ত খারাপ খবরে আবার রূপান্তরিত না হয়। ভিডিওটি কেমন লাগলো এবং কয়লা খনি নিয়ে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন। এখানে যে পাওয়ার ব্লক পাওয়ার তৈরি করবে আগামী 100 বছর মানুষকে কিন্তু বেশি দামে পাওয়ার কিনতে হবে না।